প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নতুন একটা প্রোগ্রাম করব, প্র্যাকটিক্যাল। সেখানে আমরা শিখব যে কিভাবে পাইথনে যে কোনো স্টেটমেন্ট রান করা যায় বা যে কোনো প্রোগ্রাম রান করা যায়। এই জন্য একটা ফাইল নেব, পাইথন ফাইল। তার প্রথমে একটা নাম দিতে হবে। তো প্রথমে যে নামটা দেব, যেমন আমরা দুইটা সংখ্যা যোগ করে একটা প্রোগ্রাম করব, এই জন্য রিলেটেড একটা নাম দেব, যোগ। তাহলে অ্যাড নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। তো আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কোডগুলো লিখব। তো এখানে আমরা যে বিষয়টা জানবো যে ফলাফলকে আউটপুটে প্রদর্শন করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। কি ফাংশন? প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশনের ভিতরে যা লিখব সেটাই ফলাফল আকারে আমাকে আউটপুটে দেখাবে। বা কোনো ভেরিয়েবল যদি আমি এই প্রিন্ট ফাংশনের ভিতর ঘোষণা করি, তাহলে ভেরিয়েবলে যে মানটা ধারণ করবে সেই মানটাকে আমাকে আউটপুটে দেখাবে। তো এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখি বা সিঙ্গেল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি অথবা ট্রিপল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি, সেটা স্ট্রিং আকারে আমাকে ফলাফল আকারে আউটপুটে দেবে। এখানে যদি আমি লিখি যে সামেশন সামেশন ইজ 2 নাম্বার, এখন এটাকে যদি আমি রান করি তাহলে আউটপুটে সামেশন ইজ 2 নাম্বার এটা পাবো। অর্থাৎ প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে ফলাফলকে আউটপুটে প্রদর্শন করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট সামেশন ইজ 2 নাম্বার। তো আমরা মূল প্রোগ্রামে যাই। মূল প্রোগ্রামটা করব হচ্ছে দুইটা সংখ্যা কিভাবে যোগ করব, সেই যোগ করার প্রোগ্রামটা করব। এই জন্য আমাকে দুইটা ভেরিয়েবল নিতে হবে। ফার্স্ট ভেরিয়েবল আমি নাম্বার 1 অর্থাৎ নাম 1 নিলাম। তো আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেব। তো ভ্যালুটা যদি আমি কিবোর্ড থেকে নিতে চাই তাহলে আমাকে ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। এবং কোন ধরনের ভ্যালু আমি কিবোর্ড থেকে নেব, যদি আমি ইন্টিজার টাইপ ভ্যালু নিতে চাই তাহলে আমাকে আইএনটি আইএনটি ইন্ট নামক একটা ফাংশন ব্যবহার করতে হবে এবং তার ভিতরে আমি ইনপুট নামক একটা ফাংশন ব্যবহার করব। এই ইনপুট ফাংশনের ভিতরে আমি একটা স্ট্রিং দিয়ে দেব, যে এখানে বলে দিলাম ইন্টার ভ্যালু অফ নাম্বার 1, ইন্টার ভ্যালু অফ তারপর আরেকটা ভ্যালু নেব নাম্বার 2। আরেকটা ভেরিয়েবল নাম্বার 2 নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমরা সেম কাজটা করব, ইন্ট নামক একটা ফাংশন ডিক্লেয়ার করব এবং তার ভিতরে ইনপুট নামক আরেকটা ফাংশন ডিক্লেয়ার করব। ইন্ট ফাংশনের কাজ হচ্ছে ফলাফলকে ইন্ট ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইন্টিজার টাইপ ডাটা নেবে, আর ইনপুট ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে মান গ্রহণ করবে, যে কোনো ভ্যালু গ্রহণ করবে। তো এখানে সেম মেসেজটা আমি লিখে দিলাম, ভ্যালু অফ নাম 2। দুইটা সংখ্যা অর্থাৎ দুইটা মান আমি কিবোর্ড থেকে নেব, এজন্য এই ফাংশনগুলো ব্যবহার করেছি। এবার আমরা দুইটা সংখ্যাকে যোগ করব, এজন্য একটা ভেরিয়েবল নিলাম সামেশন নামক একটা ভেরিয়েবল নিলাম। এর ভিতরে
আমরা নাম্বার 1 যোগ নাম্বার 2, এই দুইটাকে যোগ করে রাখবো। তো এই দুইটার যোগফল নাম্বার 1 এবং নাম্বার 2 থেকে যে প্রাপ্ত ভ্যালুটা পাবো সেটা যোগ করে সামেশন নামক ভেরিয়েবলে সে মুভ হবে। এখানে এই সামেশনকে ফলাফল আকারে আউটপুটে পাওয়ার জন্য আমার একটা ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং লিখে দেব, যেটা একটা মেসেজ আমাকে দেবে যে সামেশন ইজ 2 নাম্বার, এই মেসেজটা আমাকে দেবে। দেন কমা দিয়ে, ডাবল কোটেশনের বাহিরে গিয়ে কমা দিয়ে সামেশন নামক যে ভেরিয়েবলটা আমরা ঘোষণা করেছিলাম সেটাকে কল করে দেব। সামেশন স্টেপ বড় হাতের হবে, কারণ ওখানে আমরা স্টেপ বড় হাতের দিয়েছি। এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা আউটপুটে পাবো ইন্টার ভ্যালু অফ নাম্বার 1। কিবোর্ড থেকে নাম্বার 1 এর ভ্যালু দিয়ে দিলাম 10। আরেকটা ভ্যালু যদি আমি দিয়ে দিই কিবোর্ড থেকে 50, তাহলে আমি আউটপুট পেয়েছি সামেশন ইজ 2 নাম্বার 60। এটা হচ্ছে আমাদের টোটাল আউটপুট। তো এখানে আমি যদি ইকুয়াল দিই তাহলে আমি ফলাফল আকারে আউটপুটে ওইখানে ইকুয়াল দেখতে পাবো। তো আজকে এই পর্যন্তই আমরা এই প্রোগ্রামটা করেছি, যে দুইটা সংখ্যা কিভাবে যোগ করব সেই প্রোগ্রাম। পরবর্তীতে নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হব।